ওয়াজ মাহফিলগুলো এগুলো এদেশে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য, আইন শৃঙ্খলাকে ঠিকঠাক রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াজ মাহফিলগুলো ওলামায়ে কেরাম যে সমস্ত নসিহত করে থাকেন, উপদেশ দিয়ে থাকেন, মানুষকে মানবিক গুণাবলী যেন অর্জন করতে পারে সেজন্য দীক্ষা এবং শিক্ষা দিয়ে থাকেন, এগুলোর গুরুত্ব এই সমাজের মানুষের জন্য এবং পৃথিবীর সব সমাজের মানুষের জন্য অপরিসীম। যার কারণে আমাদের দেশে এত গরিব, এত অভাবী মানুষ, এত অভাবী সমাজ এবং এত অভাবী দেশ, আমাদের এত টানাটানি, এত সীমাবদ্ধতা, এত জনবহুল একটা দেশ, এরপরেও আলহামদুলিল্লাহ পৃথিবীর এই ধরনের অনেক দেশের তুলনায় আল্লাহ তাআলা আমাদের দেশে অপরাধের প্রবণতা অনেক দিক থেকে কম রেখেছেন। এর একটা বড় কারণ হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, তাদের পাশাপাশি মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে সাধারণ মানুষকে নীতি এবং আদর্শের শিক্ষা দেওয়া হয়। যদি এটা না হতো তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যেত, গোমরাহ হয়ে যেত। মানবিক গুণাবলী এমনিই তো আজ গোটা পৃথিবীতে কমে যাচ্ছে, সেটা আমাদের সমাজে আরো বেশি কমিয়ে মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে আর কিচ্ছু থাকতো না। এজন্য এই ওয়াজ মাহফিলগুলো এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় ইহসান, অনেক বড় অনুগ্রহ। এই সমাজের মানুষের প্রতি আল্লাহ তাআলা বড় অনুগ্রহ। ওয়াজ মাহফিল এটা বাংলাদেশের মানুষের আবহমান কাল থেকে চলে আসা ঐতিহ্য, গ্রাম বাংলার বিশেষ সৌন্দর্য। এই যে এই মাহফিলটাতে, এই এলাকাতে এত মানুষ, এখানে লোকে লোকারণ্য। আপনাদের কেউ টাকা পয়সা দিবে ভাই? আপনাদেরকে কেউ কোনো স্বার্থের কথা বলে ডেকে এনেছে এখানে? আপনারা এখানে এসেছেন শুধু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলতে বলেছেন, কি আদেশ নিষেধ করেছেন সেগুলো জেনে আমল করার জন্য। ঠিক না ঠিক? অতএব এই ওয়াজ মাহফিলগুলোতে মানুষ যেভাবে স্বপ্রণোদিতভাবে উপস্থিত হয়, হাজির হয়, বাংলাদেশে যত রকমের সমাগম হয়, কোন সমাগম এই ওয়াজ মাহফিলের সমাগমের সাথে তুলনাযোগ্য নয়। এটা সাধারণ মানুষের প্রোগ্রাম, এটা আপামর জনতার প্রোগ্রাম, এটা সাধারণ মানুষের প্রোগ্রাম। প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে, অংশগ্রহণ আছে, আন্তরিকতা আছে, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি আছে। এরকম স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশের কোনো ধরনের প্রোগ্রামে হয় না, যেটা হয়ে থাকে ওয়াজ মাহফিলগুলোতে। ওয়াজ মাহফিলগুলোতে মানুষ নিজের খেয়ে, নিজের খরচ করে, নিজের পকেটের টাকা দিয়ে মাহফিলের আয়োজন করে ঘন্টাকে ঘন্টা তারা ওয়াজ শুনে, নসিহত শুনে। এটা এদেশের মানুষের এক বিরাট বড় সৌন্দর্য। কিন্তু ওয়াজের যে এই মাহফিল বা ময়দান, এই ময়দানে যে ওয়াজ করা হয়ে থাকে, এই ওয়াজটা, এটাকে যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর করে সাজাতে পারি, ওয়াজ মাহফিলগুলো যদি হয় মডেল, আদর্শ ওয়াজ মাহফিল, তাহলে সেক্ষেত্রে সেই ওয়াজ মাহফিল আমাদের সমাজের চেহারা পরিবর্তন করে দিবে, মানুষের চরিত্র পরিবর্তন করে দিবে, সমাজকে আরো সুন্দর করে দিবে, সমাজকে আরো উন্নত করে দিবে। আমাদের সমাজের মধ্যে মানবিক গুণাবলী আরো অনেক বাড়বে, মানুষে মানুষে ভ্রাতৃত্ব, হৃদ্যতা বাড়বে, আন্তরিকতা বাড়বে, অপরাধ প্রবণতা কমবে, ভুল ভ্রান্তি কমবে, বিচ্ছুতি কমবে, বিভ্রান্তি কমবে, ভুল বোঝাবুঝি কমবে, সবকিছু কমে মানুষ জ্ঞানে গুণে ইসলামিক নলেজে সমৃদ্ধ হয়ে দেশ, জাতি, উম্মাহ এবং সবচেয়ে বেশি নিজের কল্যাণে নিজে ইনশাআল্লাহ আসতে পারবে, যদি ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিল হয়। ওয়াজ এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্নভাবে ব্যবহার করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়াইজুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি আবাদা। আল্লাহ ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন যে এরকম কাজ তোমরা করবে না। এক কথা প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। আল্লাহ নিজে তার সৃষ্টিকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন, নির্দেশ করছেন, হে মানুষ তোমাদেরকে, জিন জাতি তোমাদেরকে, যেন তোমরা ইনসাফ করো, জুলুম না করো, কারোর প্রতি ইনসাফ করো, ন্যায়নিষ্ঠ থাকো। ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টি জগতের প্রতি যেন অনুগ্রহ করো, কারোর ক্ষতি যেন না করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয়দের হক যেন আদায় করো, আত্মীয়তার সম্পর্ক যেন রক্ষা করো, রক্ত সম্পর্ক কি আত্মীয়র সাথে সম্পর্ক যেন ছিন্ন না করো। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করেন তোমরা যেন অশ্লীল কাজ করবে না, অশ্লীল জিনিস দেখবে না, অশ্লীল কথা বলবে না, অশ্লীল জিনিস, অশ্লীল কথা শুনবে না, অশ্লীলতার যত ধরন হতে পারে এই সবগুলো তোমরা বেঁচে থাকবে। কারণ এগুলো সবগুলোই আমাদের জন্য ক্ষতি আনে দুনিয়াতে ও আখিরাতে। হয়তো কোনোটাতে আমরা নগদ স্বাদ পাই, কিন্তু এর চূড়ান্ত এবং ভয়াবহ ক্ষতি আমাদের আসবে, আখিরাতের আযাব তো আছেই। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন আমরা যেন অশ্লীলতায় হাবুডুবু না খাই। ওয়া ইয়ানহাল ফাহশাই ওয়াল মুনকার, এবং যে কোনো পাপের কাজ, অপরাধের কাজ যেন আমরা না করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাগি, এবং যেন আমরা অহংকার করা, দাম্ভিকতা করা বা অত্যাচারী অবিচারী মানুষের
যে গুণাবলী সেগুলো অর্জন করা, এগুলো থেকে যেন আমরা বেঁচে থাকি। ওয়াইতাইযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথাগুলো বলে আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়াজ করছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, এই যে এটা করবে না, এটা করবে না, এটা আল্লাহ তাআলার উপদেশ। ইনসাফ করবে, ইহসান করবে, অন্যের প্রতি দয়া করবে, মায়া করবে, শক্ত হৃদয়ের হবে না, দয়া মায়া রাখবে অন্তরে, এবং আত্মীয় স্বজনের হক আদায় করবে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করবে না, এবং অশ্লীল কাজ পরিহার করবে, যে কোনো হারাম কাজ পরিহার করবে, অহংকার পরিহার করবে। এই কথাগুলো বলে স্বয়ং তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, অর্থাৎ উপদেশ দিচ্ছেন। এখান থেকে বোঝা গেল ওয়াজ এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আমল। আল্লাহ নিজে ওয়াজ করেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে ওয়াজ বলে ঘোষণা দিয়ে বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন এটা মানুষের জন্য বায়ান, মানুষকে সব কথা খুলে খুলে বুঝিয়ে দেওয়া হয়েছে কোরআনে। এই কোরআন মানুষকে পথ দেখায় এবং মুত্তাকিদেরকে ওয়াজ করে। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য ওয়াজনামা, উপদেশনামা। কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে কোন পথে গেলে ক্ষতি হবে, সেই উপদেশ কোরআন দিয়েছে। কোরআন গোটাটাই হলো ওয়াজ এবং উপদেশমালা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা হে রাসূল, আপনার রবের পথে মানুষকে ডাকেন, আহ্বান করেন, আপনার রবের পথে মানুষকে দাওয়াত দেন। বিল হিকমাতে, হিকমার মাধ্যমে। হিকমত কি? হিকমতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহর বরাতে উল্লেখ করা হয়েছে যে হিকমত মানে হলো কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। নিজের মন গড়া কথাবার্তা দিয়ে নয়, কোরআনের আয়াত দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে আপনি আহ্বান করেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এবং হিকমার পাশাপাশি সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। এই যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাউইযা অর্থাৎ ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশ করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন স্বামীদেরকে, যদি স্ত্রী বেপথে চলে যায়, তার সাথে বনিবনা তোমার না হয়, সে যদি ভুল পথে চলে যায়, অন্যায় করে, তোমার জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা সুন্দরভাবে দিনাতিপাত করবে, সুন্দরভাবে সংসার করবে, বাজে আচরণ করবে না, ভালো ব্যবহার করে তাদের সাথে দিন কাটাবে। যদি কোনোভাবে তাদেরকে সংশোধন করা না যায়, সে ভুল পথে চলে যায়, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তাহলে তোমাদের স্ত্রীদের তোমরা ওয়াজ করবে। তাহলে ওয়াজ শুধুমাত্র হুজুররা করবে তা না। এই আয়াত থেকে বোঝা গেল সব স্বামীরাই স্ত্রীদের কি করবে? ওয়াজ করবে। ওয়াজ করবে মানে কি? সুদ দিয়া কানে হাত দিয়া টান দিবে? এখান থেকে বোঝা গেল যে ওয়াজ মানে হলো উপদেশ। সেটাতে সুর থাকতে পারে, সুর ছাড়া হতে পারে, কানে হাত দেওয়া হতে পারে, হাত দেওয়া ছাড়া হতে পারে। উপদেশ করলেই সেটার নাম কি ভাই? ওয়াজ।